কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা সার্বিয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপডেট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমরা ইউরোপের বিভিন্ন কান্ট্রির আপডেট দিয়ে থাকি। বর্তমানে সার্বিয়ার বিষয় কিভাবে পেতে পারেন তার স্টেপ বাই স্টেপ আমরা বলার চেষ্টা করব। বর্তমানে আপনারা জানেন যে সার্বিয়ার বিষয় ইস্যু বেশ ভালো একটা অবস্থা নিয়ে আছে সার্বিয়া বিষয় ডেলিভারি। এর পাশাপাশি কিছু মন্দ দিকও রয়েছে। বর্তমানে অনেক ভাই স্টিকার পাইতেছেন এবং স্টিকার পাওয়ার পরে দালালে বেশ পরিমাণ আপনাদের চাপ দিতেছে। বর্তমান স্টিকার পাওয়ার অনেক দালালি কৌশলে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। তো অবশ্যই আপনারা কিভাবে টাকা পয়সা লেনদেন করবেন তা স্টেপ বাই স্টেপ আমরা বলবো। আবার অনেক ভাই অনেকে মেন পাওয়ারও পাইছেন, তবে মেন পাওয়ার হওয়ার আগেই দালাল অনেক চাপাচাপি করতেছে যে 2 থেকে 3 লাখ টাকা দিতে হবে। তো অবশ্যই বলবো আপনারা কিভাবে টাকা পয়সা লেনদেন করবেন। তারা আপনাদের নানা রকম অজুহাত দেখাচ্ছে এবং বলতেছে দিল্লিতে পাসপোর্ট স্টিকার রয়েছে, টাকা না দিলে কার্যক্রম সামনের দিকে এগোবে না, এসব কথা বলে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা করতেছে। তো আপনারা অবশ্যই এই মুহূর্তে টাকা পয়সা লেনদেন করবেন না, তবে টাকা পয়সা লেনদেন করার একটা সিস্টেম রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা টাকা পয়সা লেনদেন করতে পারেন, যেহেতু বর্তমানে দালালরা অনেক বেশি আপনার ফাঁদ পেতে রেখেছে নানা কৌশলে গ্রাহকদের থেকে টাকা নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনি কিভাবে টাকা লেনদেন করবেন। এখন আমরা মূল কথায় আসি। কথা হলো আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবেন। প্রথমে পাসপোর্ট দেওয়ার সময় আপনি একটা পেমেন্ট দিয়েছিলেন, অনলাইন করার সময় একটা পেমেন্ট দিয়েছিলেন, এখন অ্যাপ্রুভাল হয়েছে, স্টিকার হয়েছে, এখন আপনি আর একটা টাকাও লেনদেন করবেন না। অনেক অজুহাত আপনারা জোরাজুরি করবে তারা আপনাকে পেমেন্ট করে দেওয়ার জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য। অবশ্যই আপনি টাকা পয়সা দিবেন না, আপনি তখনই টাকা পয়সা দিবেন ফ্লাইটের আপনার টিকিট আপনার হাতে দেওয়ার পর। এর মধ্যেও আপনারা জানেন যে টাকা পয়সা না দিলেও আবার কার্যক্রম সামনের দিকে আগায় না। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যদি আপনি মনে করেন যে আপনার স্টিকার হয়েছে এবং আপনার মেন পাওয়ার, যদি আপনি মনে করেন যে আপনার অ্যাপ্রুভাল হয়েছে বা আপনি স্টিকার পেয়েছেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি টাকা পয়সা দিবেন না, কারণ বিগত সময় আপনি টাকা পয়সা দিয়েছেন স্টেপ বাই স্টেপ। তো সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন বিএমইটি শেষ করার পর, মেন পাওয়ার শেষ করার পর, টিকিট হাতে ধরিয়ে দেওয়ার পর আপনার টাকা পয়সা লেনদেন করবেন। কেননা আপনারা জানেন যে টাকা পয়সা লেনদেন যদি করেন আর যদি আপনার স্টিকারটি অরিজিনাল না হয়, তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনি বেশ একটি ধরা খাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এই মুহূর্তে টাকা পয়সা লেনদেন না করার চেষ্টাই করবেন। সেক্ষেত্রে টাকা পয়সা লেনদেন আমরা তখনই করবেন বিএমইটি ট্রেনিং শেষ সম্পূর্ণ করা হলে এবং কমপ্লিট করা হলে। এর পরবর্তীতে আপনি টাকা দিবেন এক হাতে এবং এক হাতে আপনার ডকুমেন্টস কাগজপত্র নেবেন। অবশ্যই তার আগে অবশ্যই আপনার একটা টাকা পয়সাও দিবেন না, যেহেতু ওনারা বলতেছে যে আপনার পাসপোর্ট এবং আপনার স্টিকার ইন্ডিয়াতে রয়েছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়াতে রয়েছে, ওই স্টিকারটা অরিজিনাল নাকি নকল তা আপনি তো ধরতে পারবেন না, বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝতে পারবেন তো আপনার স্টিকারটা আসল না নকল? বিএমইটি ট্রেনিং কমপ্লিট হওয়ার পর, মেন পাওয়ার হওয়ার পর, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার স্টিকারটি আসল নাকি নকল। তো সেক্ষেত্রে এর আগে আপনার টাকা পয়সা লেনদেন করা সম্পূর্ণভাবেই ভুল হবে। সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি তারা চাপ সৃষ্টি করবে টাকা পয়সা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই টাকা পয়সা দিবেন না। আপনারা মোটামুটি বিএমইটি ট্রেনিংয়ের শেষে এবং আপনার যেই মেন পাওয়ার আছে, ওই মেন পাওয়ার কমপ্লিট হওয়ার পর আপনি টাকা পয়সা লেনদেন করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। তবে বর্তমানে যে সকল বিষয়গুলো হচ্ছে তার মধ্যে 80 থেকে 90% ভিসার পার্সেন্ট মোটামুটি বলা চলে সার্বিয়ার বর্তমানে ভিসা ইস্যু ভালো, এবং বলা চলে অ্যাপ্রুভাল এবং স্টিকারও বর্তমানে বেশ ভালো পরিমাণ আপনার ভিসা পাইতেছে। তো সেক্ষেত্রে বর্তমানে আপনারা জাল এবং ডুপ্লিকেটের পার্সেন্ট কম। সেক্ষেত্রে আপনারা জানেন বিগত দিনে যে রোমানিয়ার বিষয়ে, রোমানিয়া তো বেশ ভালো পরিমাণ একটা সময় খুব ভালো পরিমাণ ভিসা হয়েছিল। এরপরে দেখা গেছে অল্প কিছুদিন যাওয়ার পর আগডাম বাগডাম শুরু হয়ে গেছিলো। এরপর থেকে তেমন খুব ভালো একটি রোমানিয়ার ভিসা আপডেট পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে বর্তমানে সার্বিয়াতে ভিসা অ্যাপ্রুভাল এবং স্টিকার খুব বেশ ভালো পরিমাণই হইতেছে। তবে যদি আবার সার্বিয়াতে খুব বেশি আপনার কাগজপত্র যদি জঞ্জাল হয়ে যায়, তো সেক্ষেত্রে একটি সমস্যা দেখা দিতে পারে, আরও বিশেষ করে রোমানিয়ার মতন। তো সেক্ষেত্রে অবশ্যই বর্তমানে সার্বিয়ার ভিসার পরিমাণ ভালো। আপনারা যারা
স্টিকার পেয়েছেন এবং আপনাদের যাদের অ্যাপ্রুভাল পেয়েছেন, তো বর্তমানে আশা করা যাইতেছে তাদের 80 থেকে 90% আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা এবং স্টিকারে ভিসা হওয়ার সম্ভাবনা। তো সেক্ষেত্রে অবশ্যই সকলকেই ধৈর্য ধরতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে, কেননা আপনাদেরকে নানানভাবে, যেহেতু বর্তমানে আপনারা জানেন যে ভিসার ইস্যু ভালো, তো সেক্ষেত্রে দালালরা আপনাদেরকে নানাভাবে অন্যের ভিসা দেখিয়ে বলবে যে 5টা 7টা বিষয় হয়েছে, আপনারটাও হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি দ্রুত টাকা দেন। এখন আপনার টাকা পয়সা দিবেন, যদি আপনারটা ভিসা 100% না হয়, আপনার স্টিকার যদি ফেক হয়, তো সেক্ষেত্রে তো আপনি অবশ্যই আটকা পড়বেন। অন্য কারো হয়তো বা বিষয় হইতেছে, যেহেতু বর্তমানে বিষয় ইস্যু ভালো, সেক্ষেত্রে অন্য মানুষের বিষয় হইতেছে, কিন্তু আপনারটা না হওয়ার আগ তক তো আপনি টাকা পয়সা লেনদেন দিতে পারেন না। অন্য কারো বিষয়ের ইস্যু দেখে আপনার কী লাভ? তো সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা চোখ কান খোলা রেখে এরপর টাকা পয়সা লেনদেন করবেন। কিন্তু বর্তমানে সার্বিয়ার বিষয় ইস্যু ভালো, তো সেক্ষেত্রে আপনি আশা করতে পারেন যে ইনশাল্লাহ যদি আপনার পক্ষ, আপনার মালিক পক্ষ যদি চায়, তো সেক্ষেত্রে বর্তমানে ভিসা খুব দ্রুত সময়ে হইতেছে। এবং আপনারা জানেন যে ইন্ডিয়াতে খুব বেশ ভালো পরিমাণ সার্বিয়ার ভিসা দিতেছে। তবে একটা সময় আমরা দেখেছি যে রোমানিয়ারও বেশ ভালো পরিমাণ ভিসা দিয়েছিল, যখন নাকি পুরোদমে চাপ সৃষ্টি হয়, এরপর দেখলাম যে রোমানিয়াতেও ভিসা শুধু রিজেক্ট আর রিজেক্ট। তবে বর্তমানে রোমানিয়াতে কিছু বিষয় হইতেছে, তো অবশ্যই বলা চলে যে সার্বিয়াতেও বর্তমানে বিষয় হইতেছে। যতক্ষণ পর্যন্ত না আপনার চাপ সৃষ্টি হবে, ততক্ষণ পর্যন্ত তারা যে কয়েকটা কাগজপত্র পাবে বা যে কয়েকটা পাসপোর্ট পাবে, তারা ওই কয়েকটা পাসপোর্টে ভিসা দিবে দ্রুত সময়ের মধ্যে। যদি তারা দেখে যে চাপ সৃষ্টি হয়, সেক্ষেত্রে এম্বাসি অনেক বেশি রিজেক্ট করে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে এই অল্প সময়ে দ্রুত সময়ের মধ্যে আপনারা যাতে ভিসা পেয়ে যান। সেক্ষেত্রে আপনাদের চোখ কান অবশ্যই খোলা রাখবেন এবং ভালো এজেন্সি এবং ভালো দালালের মাধ্যমে, যেহেতু দালালের মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ বিষয় হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ভালো এজেন্সি খুঁজে নেবেন। ভালো এজেন্সির মাধ্যমে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন এবং আপনার অনলাইনে আবেদন করবেন। সেক্ষেত্রে ভিসা পাওয়ার চান্স অনেক বেশি। যদি আপনার এজেন্সি ভালো না হয়, তো সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু কম। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। কিন্তু দালাল এমন একটা জিনিস, তারা টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনি খেয়াল করতে হবে যে কোন এজেন্সির মাধ্যমে আপনার ভিসার কার্যক্রম চালাচ্ছে এবং কোন এজেন্সির মাধ্যমে আপনার ভিসা আবেদন করতেছে। সেক্ষেত্রে আপনার সর্বপ্রথমে ওই এজেন্সির খোঁজ খবর নেবেন যে এজেন্সির কতটুকু ভ্যালু আছে বা এজেন্সির কতটুকু পারফেক্টলি তারা কাজ করতে পারে, সেই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রেখে এরপরে আপনার অবশ্যই আপনি টাকা পয়সা লেনদেন করবেন এবং আবেদন করবেন। তো মোটামুটি এই ছিল সার্বিয়ার আপডেট। তো অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা বর্তমান অবধি কারা কারা স্টিকার পেয়েছেন এবং কারা কারা অ্যাপ্রুভাল পেয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমরা ইউরোপের নানা দেশের আপডেট তথ্য নিয়ে আসি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই আপনারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।